পাখি পাই না এরপরও পাইলাম রে। এই, এত রাইতে কি করো? খুব সুন্দর তো আছে। কিরে আমার বাসায় ফাঁকা, বউ দেশের বাড়িতে, আমি খুব কষ্টে আছি। চল, মানি যা লাগে আমি দেবো। গ্যারামটা তো সেই। আরে চল না, চল তাড়াতাড়ি চল। চল, টাকা বাসায় দেবো। চল। টাকার সমস্যা নাই, চল। কে আপনারা? এখানে কি চান আপনারা? এত রাতে দাঁড়িয়ে এখানে কি করছেন? বাসের জন্য অপেক্ষা করছি, তাতে আপনার কোনো সমস্যা? না, আমার সমস্যা নেই, কিন্তু সময় মতো না আসলে বুঝতে পারতেন সমস্যাটা আসলে কার হতো। এজন্য অসংখ্য ধন্যবাদ। এখন আসতে পারেন। মনে হয় বাড়ি থেকে পালাচ্ছেন। কি নিশ্চয়ই বিয়ে দিয়ে দিচ্ছিল নাকি? যান তো, এখান থেকে যান, এমনিতেই মন মেজাজ ভালো নাই। এত রাতে এখানে রেখে চলে যাব? বলা তো যায় না আবার কোন বিপদ হয়, তাই বাস আসার আগ পর্যন্ত আমি এখানে ওয়েট করি। আপনি বিরক্ত হবেন না তো? বিরক্ত হলেও মেনে নিতে হবে। আফটার অল আমার সিকিউরিটির কথা। তা ঠিক, কিন্তু আপনার পরিচয় তো জানা হলো না। আমি ফাইরুজ, মডেল ডিগ্রি কলেজ চেয়ারম্যানের একমাত্র মেয়ে। ও আচ্ছা, আপনি তাহলে পালিয়ে কোথায় যাবেন? আপনার বয়ফ্রেন্ড আছে? না, আমার এসব কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড। তাহলে পালাচ্ছেন কেন? মা আমার অমতে জোর করে বিয়ে দিচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, যে মানুষটাকে কখনো দেখিনি, চিনি না, জানি না, তাকে বিয়ে করা যায়? অসম্ভব। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে পালানোটা কিন্তু ঠিক হয়নি। আপনার মা বাবা খুব সম্মানীয় মানুষ, তাদের সম্মানের কথা আপনার চিন্তা করা উচিত ছিল। আপনার বাড়ি ফিরে যাওয়া উচিত। মানে আপনি আমার উপকার করতে চাচ্ছেন না আমাকে বিপদে ফেলতে চাচ্ছেন? বুঝলাম না। আচ্ছা আপনি কি জানেন বাড়িতে ফিরে যাওয়ার মানে কি? আপনার মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করা। তাহলে ফিরে যেতে বলছেন যে? কারণ এই বিয়ে আমি আটকাবো। তি ঘোড়া গেল তল, মশা বলে কত তল। আসবেন না, আমার মানসিক কনভিন্স করার একটি আলাদা ক্ষমতা রয়েছে। আর যদি না পারি তাহলে আমি আপনাকে আবার বের করে নিয়ে আসবো। আপনি সত্যি পারবেন? আর আমার জন্য আপনি কেনই বা করবেন? আপনার পরিচয়টা তো জানা হলো না। আমার নাম ফাহিম, পেশার শিক্ষকতা। বাদের কথা পরে হবে, আপনার মা চিন্তা করছি। চলুন। আচ্ছা চলুন। আপনি আপনি এখানে কেন? আপনার মেয়ে পালিয়ে যাচ্ছিল, তাকে আমি ফিরিয়ে নিয়েছি। কোথায় কোথায় ওই বজ্জারটা? আজকে ওর একদিন কি আমার একদিন? দাঁড়ান আন্টি, আমি আপনার মেয়েকে কথা দিয়েছি আপনি কোনো ঝামেলা করবেন না। এই বিয়েতে তার রমত আছে, তাই এই বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? ছেলের পক্ষকে আমি কথা দিয়েছি, এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। বিয়ে ভাঙবে কেন? বিয়ে শুধু পিছাবে। আপনার মেয়ের ইচ্ছা, যাকে সে বিয়ে করবে তাকে সে জানুক, বুঝুক, দেখুক। আর সেটা তো তার ন্যায্য দাবি। আপনি চাইলে তো সে সুযোগ করে দিতে পারেন। কিন্তু ছেলের পক্ষ কি বলবে? সেটা আমি দেখব, কিন্তু আমি যেটা বলি সেটা আপনি শুনুন। বাহ, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি আমার মেয়েকে ডাকতেছি। ফাইরোজ, আয় ফাইরোজ। সরি মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এ বিয়ে করতে পারবো না। আমি সব শুনেছি, তোকে আমি ক্ষমাও করে দিতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কিসের শর্ত মা? ফাহিম একটা নামকরা কলেজের শিক্ষক, আজকের পরের থেকে ও তোকে পড়াবে। এ বিয়ে ছাড়া সব শর্ত আমি মেনে নেব মা, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আজকের পরের থেকে ফাহিম তোকে পড়াবে। যা তো, মুখটা অন্ধকার না করে আমাদের জন্য হাসি মুখে 2 কাপ চা বানিয়ে নিয়ে আস। যা। আচ্ছা মা। এই যে মিস ভাগলপুর, মনে মনে কি চিন্তা করছেন? দেখুন, এসব কথা মনে করিয়ে আমাকে আর লজ্জা দিবেন না। আচ্ছা, আমার মায়ের এত কঠিন মন আপনি কি করে গলালেন? মানুষের মন গলাতে আমি ওস্তাদ, বলতে পারেন এই বিষয়ে আমার পিএইচডি করা আছে। শুধু মায়ের মতো মানুষদের নাকি অন্য কাউকেও? অন্যদের বলতে কাদের বোঝাচ্ছেন? মেয়েদের? যদি বলি তাই? পারবো হয়তো, কিন্তু এখন চেষ্টা করে দেখি। চেষ্টায় কোনো মতলব আছে? না, আপাতত তেমন ইচ্ছে বা আগ্রহ নেই। কিন্তু আপনি বলুন, আপনি কোন সাবজেক্টে কাঁচা?
পড়ালেখা নাকি প্রেম? কি ব্যাপার, আপনি বারবার ঘুরে ফিরে সেই ওই প্রসঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? না এমনি। আচ্ছা চলুন পড়তে যাই, দেখি তো পড়াশোনায় আপনার দক্ষতা কেমন। অবশ্যই আশা করি আমি এই পরীক্ষায় 100% উত্তীর্ণ হব। তারপর ফাহিম বলো তোমার কি খবর? আচ্ছা ফাইরুজের লেখাপড়ার কি খবর? ভালো আন্টি, ফারিজের পড়ালেখা অনেক ভালো, আশা করি রেজাল্ট অনেক ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, আমার মিশনের রেজাল্টটা কেমন হবে? মিশন চালিয়ে যাচ্ছে আন্টি, আশা করি সেটাও সাকসেস হবে। চালিয়ে যাও চালিয়ে যাও, তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। জি আন্টি, আজকে আমি যাই, ফারিজকে একটু বাইরে যেতে হবে, অনেক করে ধরেছে। আচ্ছা তাই নাকি? জি। তা যাও যাও, দেরি করো না। আসি তাহলে। ফাইরুজ, আপনার চকলেট। আমার পছন্দ আপনি কি করে জানলেন? এটা কমন বিষয়, মেয়েরা চকলেট বেশি পছন্দ করে, এটা জানার জন্য বিশেষজ্ঞ হতে হয় না। কিন্তু আমার বেলায় তো এটা না হতে পারত। হ্যাঁ তা ঠিক, তবে আত্মার টান থাকলে সেটা কোনো কঠিন বিষয় নয়। তার মানে আমার জন্য আপনার আত্মার টান রয়েছে? থাকবে না কেন, যে কোনো সম্পর্কের ভিত্তি হলো আত্মার টান। যেখানে আত্মার টান নেই সেখানে বিশ্বাস নেই, সম্পর্ক নেই, ভালোবাসা নেই। বাহ, আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন, কথায় যুক্তিও আছে। হবে না কেন, হাজার হলেও প্রফেসর তো। আচ্ছা, প্রেম ভালোবাসা নিয়ে আপনার কি মতামত? আসলে তথাকথিত প্রেম করার সুযোগ আমার হয়নি, তবে প্রেম ঐশ্বরিক বিষয়। আদম হাওয়া সৃষ্টির সাথে সাথেই আল্লাহ প্রেম সৃষ্টি করে দিয়েছেন। নারী পুরুষের প্রেম হলো দুটি আত্মার একই বিন্দুতে মিলিত হওয়া। বিশ্বাস হচ্ছে প্রেমের ভিত্তি এবং আত্মত্যাগ হচ্ছে মজবুতি। ওরে বাবা, কি কঠিন তত্ত্ব। আপনার প্রেমে না পড়লেও আপনার কথার প্রেমে কিন্তু ঠিকই পড়ে যাবে। তাই দেখেন, আবার এখানে সেখানে কিন্তু পড়ে যায় না। কি হলো কি হলো ফারুক? আচ্ছা, ও আমাকে এত টেক কেয়ার করছে কেন? তাহলে কি সে আমাকে ভালোবাসে? আমি তার প্রতি এত টান অনুভব করছি কেন? এটাই কি আত্মার টান? এটাই কি ভালোবাসা? সেও কি আমাকে একই রকম ফিল করছে? না, এসব আমি কি ভাবছি? এমন একটা ভালো মানুষ সম্পর্কে কি সব বাজে বাজে কথা ভাবছি। ছি। আজ অনেক দিন হয়ে গেল, এভাবে আর কতদিন চলবে? কিন্তু কথাটা ওকে কিভাবে বলি? যদি সে অন্য কিছু মনে করে, যদি সে মেনে না নেয়, আমাকে ভুল বোঝে? না, যত যাই হোক, সুস্থ হয়ে উঠলে বিষয়টা ওকে জানাতেই হবে। আমার জীবনের প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসাকে আমি ব্যর্থ হতে দিব না। ফাইরুজ, আপনাকে একটি কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। ফাহিম, আমিও কিছু বলতে চাই। আমি যা বলতে চাই তুমি তো তাই বলতে চাও। আচ্ছা, আমাদেরকে আপনি বলে সম্বোধন করা ঠিক হচ্ছে? তাহলে তুমিও? হ্যাঁ ফাহিম, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার ঐশ্বরিক প্রেমের ডাক আমি শুনতে পাচ্ছি, তাতে সাড়া না দিয়ে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি তো বলেছিলে কাউকে না দেখে, না শুনে, না বুঝে কাউকে বিয়ে করবে না। আমার ক্ষেত্রে কি সে পরীক্ষা সফল হয়েছে? হ্যাঁ হয়েছে, তুমি শতভাগ পাশ করেছো। কিন্তু দুশ্চিন্তা হচ্ছে মাকে নিয়ে। সে যদি দ্বিমত পোষণ করে? সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি তো জানো মানুষকে কনভিন্স করার আমার একটা আলাদা ক্ষমতা রয়েছে। সেটা তো আমি এই কয় মাসে হাড়ে হাড়ে টের পাচ্ছি।
তোমরা দুজন যখন একমত তখন আমি আর অমত করে কি করবো বলো? কিন্তু সামনে তো ফাইরুজের ফাইনাল পরীক্ষা। মা, তুমি একদম চিন্তা করো না। আমার ফাহিমের সাথে কথা হয়েছে, পরীক্ষার পরেই আমাদের বিয়ে হবে। বাবা, ভিতরে ভিতরে দেখছি তোমরা দুজনে একদম প্ল্যান করেই রেখেছো। তাছাড়া গ্রামে বাবা মাকে জানাতে হবে, একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। 3 মাস পরে হলে ভালো হয়। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তাই বলে ওকে পড়ানো কিন্তু বন্ধ করা যাবে না। না না, সেটা বন্ধ করে কি হবে, এখন দায়িত্ব তো আরো বেড়ে গেল। তার মানে বিয়ে না হলে তুমি আমাকে পড়াতে না? মা, মজা দেখাচ্ছি। তো কি করতেছিস তোরা? এই থাক, যা বস গিয়ে। তোমরা দুজন যা করো না। ভাইয়া, মা সর্বনাশ হয়ে গেছে। কেন মা, কি হয়েছে? ফাইভ না পালিয়েছে। ওর বাবা আমাকে ফোন করে বললো ও এ বিয়ে করবে না। কি বলছো মা? ফাহিম তো এমন করার কথা না, ও তো এমন মানুষই না। আমিও তো শুনে আশ্চর্য হয়েছি। আর আমি শুনেছি ওর নাকি এক্স গার্লফ্রেন্ড ছিল, ও ওইটাই ওরে ব্ল্যাকমেল করে এই কাজটা করেছে। আসলে আমার বিয়ের ভাগ্য নেই মা। একবার আমি বিয়ে থেকে পালিয়েছি, আর এবার বিয়ে আমার থেকে পালিয়েছে। আমি আর এই জীবন রাখবো না মা, আমি আর এই জীবন রাখবো না। ফারিয়া, তুই কি করতেছিস? মা, আরে বাবা, মা কি করছিস? ফেলে দে বাবা। আমি কি নিয়ে বাঁচবো? তো বাইরে দেখতে হবে। তোর কি জুড়ে যাবে? বাঁচবো না রে মা। আমি দেখতেছি কি করবো। ফাইরুজ, তুমি নাকি আত্মহত্যা করতে চেয়েছিলে? তুমি তুমি কেন এসেছো? আমার বিশ্বাস ভঙ্গ করে আমাকে অন্ধকারে ডুবিয়ে দিয়ে স্বাদ মেটেনি তোমার? আমি আত্মহত্যা করি আর যাই করি, তাতে তোমার কি যায় আসে? তাতে আমার অনেক কিছু। আচ্ছা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? এটা কেমন প্রশ্ন? তুমি না এত কিছু বোঝো, এতটুকু বোঝো না? একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে তার কেমন লাগতে পারে সেটা তুমি বোঝো না? কষ্ট কি শুধু মেয়েদের থাকে, ছেলেদের থাকে না? যেদিন তুমি একজন ছেলের সাথে পালিয়ে গিয়েছিলে, সেই ছেলের কষ্ট হয়নি? হতে পারে, কিন্তু আমার পালিয়ে যাওয়ার সাথে এর কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। সেই দিনে সে ছেলেটি হচ্ছি আমি। বিয়ে মানুষের জীবনে একটি স্বপ্ন। তুমি সেদিন আমার সেই স্বপ্ন ভেঙে দিয়েছ। একবারও ভাবনি আমার বা আমার পরিবারের উপর কি ঝড় বয়ে গিয়েছে। আজ তুমি যেমন কষ্ট পাচ্ছ, ঠিক একই কষ্ট পেয়েছিলাম আমি। ও, তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পরিকল্পনা করেছো? ফাহিম, আমি তোমাকে অনেক বড় মনের মানুষ মনে করেছিলাম, কিন্তু শিক্ষিত হয়েও তুমি প্রমাণ করলে তুমি একটা ছোট লোক। যাও, বেরিয়ে যাও। তোমার মতো বেঈমানের মুখ আমি আর দেখতে চাই না। কাকে তুই বেঈমান বলছিস? কাকে তুই ছোট লোক বলছিস? এই ছোট লোকটাই না তোর মায়ের সম্মানের দিকে তাকিয়ে তোকে এই বাড়িতে ফিরিয়ে এনে তোর ইচ্ছে পূরণের জন্য মাসের পর মাস তোর মন জগিয়ে চলেছে। আর এসব হয়েছে আমার পরামর্শে, যাতে তুই বুঝতে পারিস যে বিয়ের আগে একটা মানুষ পালিয়ে গেলে তার ফ্যামিলি, তার পরিবারের কি অবস্থা হয়। এটা তুমি কি বলছো মা? আমি তো এত কিছু ভেবে দেখিনি। সত্যি, বিয়ের আগে পালিয়ে যাওয়া এক ভয়ঙ্কর কষ্ট। আমি প্রতিজ্ঞা করছি আমরা এমন কাজ করব না যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিয়ের আগে পালিয়ে যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানে? মানে আমাদের সন্তান। তার মানে আমাকে বিয়ে করতে তোমার আপত্তি নেই? আপত্তি থাকবে কেন? আমি যেমন বিয়ের আগে এক পলাতক, তুমিও তেমনি। আল্লাহ তো জোড়া
ভালোই মিলিয়েছেন। তাহলে আর দেরি কেন, সানাই বাজুক, কাজী আসুক, দুই পলাতকের বিয়ে হোক।